Happy birthday to you. Happy birthday to you, বাবু উঠো। গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে গেছি। তাই এখন বাজতে প্রায় 8:30টার মতন, 8:20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমি। আজকে আমার ছেলে জন্মদিন, বুঝতেই পারছো, খুব এক্সাইটেড আমি। আর আজকে ছেলে জন্মদিনে অনেক কিছু করবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর এখন দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি, ওকে উইশ করছে ওঠানোর জন্য। আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো। পুজো দেওয়ার পরে ছেলের জন্য রান্না বান্না করবো, সব কিছু করবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, দেখতে থাকো। ছেলেকে হ্যাপি বার্থডে বলা হয়ে গেল, এরপরে পুজো দিয়ে নেব। দেখো আমি ফুল টুল সব তুলে নিয়েছি। আজকে আমাদের যেহেতু গুরুদেবের জন্মদিন, ওই জন্য ঘট বসাবো, ওই জন্য দেখতে পাচ্ছ আমের শাখা তুলে নিয়েছি। আমি আসনটাও সাজিয়ে নিয়েছি, এবার আমি পুজোটা দিয়ে দেব। এবার দুপুরবেলায় ভেবেছি ছেলেকে দিয়ে ঠাকুরকে একটু পায়েস দিব, ওই জন্য যে পায়েসটা রান্না করে নিচ্ছি। যে ছেলে এদিকে স্নান করছে, ছেলে স্নান করার পর ছেলের জন্য একটা নতুন জামা কিনেছি, ওটা ছেলে পরে পুজোটা দেবে ঠাকুরকে। এখন আর এমনি কিছু ভোগ দিব না, শুধু এইটাই দিব, পায়েসটা। পায়েসটা আমার হয়ে গেছে, এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু হবে, হয়ে ওটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ছেলে দিকে যে রেডি হয়ে চলে এসছে। এই যে আমার পায়েস হয়ে গেছে, একটু গরম গরম আছে, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠাকুরকে দিব। প্রত্যেকটা বাটাতে আমার নেওয়া হয়ে গেছে। ছেলে যে পুজো দিচ্ছে, এবার পায়েসটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। ওদিকে ওর পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেলে ওকে এখন আর দিব না, ওকে ঠাকুরকে এখন দিয়ে রাখবো, দিয়ে পায়েসটা রেখে দেবো। তারপরে ওদিকে আমি রান্না করতে যাব। রান্না করতে যাওয়ার পর রান্না টান্না হয়ে গেলে যে একসঙ্গে ওকে তখন ওই পায়েসটাও দেবো, আবার দুপুরের খাবারটাও দিয়ে দেবো। দেখো আমি চলে এসেছি রান্না করতে। পনিরটা রান্না করবো, ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। পনিরটা হলেই হয়ে যায় রান্না করা আমার। আর সব বাদ বাকি রান্না হয়ে গেছে, 5 রকম ভাজা, ডাল সব হয়ে গেছে। এবার আমার শ্বশুরকে আমি খেতে দেবো আগে। উনি বয়স্ক মানুষ, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। ওনাকে আগে খাবারটা দিয়ে নেবো, তারপরে ছেলেকে দেবো। ওনাকে খাবারটা দেওয়া হয়ে গেছে, এবার ছেলের জন্য খাবার সব রেডি করছি। এবার ছেলেকে আগে একটু আশীর্বাদ করে নেব, ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে দিয়ে পায়েসটা মুখে দেবো, তারপরে ভাতটা দেবো। দেখো আমার আশীর্বাদ করা হয়ে গেল। এবার একটু পায়েসটা মুখে দিচ্ছি, একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর আমি একটা গিফট করেছি ছেলেকে, ঘড়ি। একটু জল খাইয়ে দেবো ওকে। এবার দুপুরের ভাতটা দিয়ে দেবো। ভাত করেছি 5 রকম ভাজা, রসমালাই, 5 রকম মিষ্টি, ডাল আর পনিরের তরকারি, আর বেশি কিছু করিনি। এদিকে আমার দেওরের মেয়ে, ওকেও খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর ওরা দুজনে ভাই বোন খাচ্ছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়ি, এবার ও আমি খেতে বসে গেছি। তারপর সন্ধ্যার সময় আমার দিদির মেয়ে, দিদির ছেলে, ওরাও এসছে। দিদির মেয়ে একটা, ও নিজে হাতে একটা কেক বানিয়েছে, কেকটা নিয়ে এসছে আমার ছেলের জন্য। দেখো এবার ছেলে কেক কাটছে। কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল, ভালোই বলবো, কারণ আমার দিদির মেয়ে প্রথম বানিয়েছে, তো ভালোই হয়েছে কেকটা। কিন্তু ও যে বানিয়ে নিয়ে এসছে, এটাই আমার কাছে খুব একটা বিশাল ব্যাপার। সত্যিই ভালো হয়েছিল কেকটা। এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো সেদিন আমি মেলা থেকে কি নিয়ে এসেছি, তোমাদের আগে দেখাতে পারিনি আমি। ওই দেখো আমি দেখাচ্ছি।
এই ফুলটা 40 টাকা দাম নিয়েছে। আর এটাও একটা এটাও 40 টাকা দাম নিয়েছে। তেমন বেশি এটা কিছু কিনিনি। আর এই একটা নিয়েছি মিষ্টি তোলার জন্য, ছেলের জন্মদিনে মিষ্টি তুলবো এটা দিয়ে, তাই। আর এই একটা চামচ নিয়েছি, এটা না, আর এটা দুটো নিয়েছি। আজকে একটা পায়েস করেছিলাম ঠাকুরের জন্য, ওটা একটা নিরামিষে রেখেছি। আর একটা, আর ছেলে নিয়েছে কালারিং পেন্সিল, এটা পেন বিভিন্ন কালারের ইয়ে। আর আমি নিয়েছি এই একটা ব্রাশ। ননদের জন্মদিন ছিল, জন্মদিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি, আজকে আমার ছেলের অ্যাকচুয়ালি সত্যি মানে আজকে জন্মদিন। আর